ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবারও জিন্সের এই কাপড় নিয়ে এসেছি, জিন্সের প্যান্টের যে কাপড়ের টুকরো, সেই টুকরো কাপড় নিয়ে এসেছি। এই জিন্সের প্যান্টের টুকরো কাপড়গুলোকে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। তো আজকেও আপনাদের সঙ্গে ব্যাগ বানিয়ে দেখাবো, একটা পাউচ ব্যাগ বানিয়ে দেখাবো। আর কিভাবে এগুলো খুব সিম্পলভাবে করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি একটা টুকরো কাপড় নিয়েছি, যে কোনো একটা মাপ নিয়েছি যত বড় আমি করতে চাই। আর তার মধ্যে দেখুন এই যে প্যান্টের যে পকেটটা ছিল সেটাকে এক সাইডে লাগিয়ে দিয়েছি। আর এই যে টুকরো টুকরো কাপড়গুলো আছে সেগুলোকে এইভাবে জোড়া দিয়ে আমি একটা বড় একটা হ্যান্ডেল বানানোর জন্য, ব্যাগের যে হ্যান্ডেল বানানোর জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে টুকরো টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে এটাকে করেছি। আর অন্যদিকে দেখুন আরেকটা টুকরো যে জিন্সের কাপড় আছে, এটা একটু ফ্রেড ফ্রেড লাগছে। তো এর উপরে আমি একটা যে টুকরো যে কাপড় আছে একটু দেখতে সুন্দর, যেটা আমার খুব ভালো লেগেছে, তো এটাকে ফেলে না দিয়ে আমি এটার উপরে এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়ে এইরকম লম্বা লম্বা করে এটাকে অ্যাটাচ করে দিব। আর অন্যদিকে ব্যাগ তৈরি করার যে হ্যান্ডেলটা আছে সেটাকে রেডি করে নেওয়ার পরে আমি এটার সঙ্গে অ্যাটাচ করে দেব। যেহেতু এটা জিন্সের প্যান্ট সেজন্য এখানে কোনো লাইলিনের আমি ব্যবহার করিনি, ভেতরে কোনো শপিং ব্যাগও ব্যবহার করিনি। তো হ্যান্ডেলটা আমি এখানে অ্যাটাচ করে নিলাম। আর অ্যাটাচ করার জন্য আমি দুই দিকে এরকম 4 আঙ্গুল করে ছেড়ে দিয়েছি, যাতে করে মাপটা ঠিক থাকে। আর এখানে একটা চেন লাগাচ্ছি, এখানে একটা পকেট হবে। তো ব্যাগে পকেট তো আমাদের খুব প্রয়োজন হয় বিভিন্ন রকম ছোট ছোট জিনিস রাখার জন্য, সেজন্য এখানে আমি একটা বড় পকেট রেডি করে নিচ্ছি। আর আপনাদের আগেই শেয়ার করেছি কিভাবে আমি চেনটা লাগাই। তো এভাবে সোজা দিয়ে সেলাই করে উপর দিয়ে চাপ সেলাই করে দিব। আর এদিকে দেখুন আমার এটা অ্যাটাচ হয়ে গেছে। দুটোই কাজ একসঙ্গে করছিলাম, সেজন্য ভিডিওটাও একসঙ্গে হয়ে গেছে। তো দেখুন চেনটা যেহেতু ছোট ছিল সেজন্য আমি দুই দিকে এরকম কাপড় অ্যাটাচ করে দিয়েছিলাম, তারপর চেনটাকে এই দিকে লাগিয়ে দিলাম। আর চেনটা যেহেতু খোলা যাচ্ছে না, যেহেতু অ্যাটাচ হয়ে গেছে, সেজন্য আমি অন্য দিকটাকেও এইরকমভাবে অ্যাটাচ করে দিচ্ছি। আর যদি এটা খোলা যেত তাহলে আমি খোলা যেত বলতে লকটা পুরোপুরি খোলা যেত, তাহলে এটাকে আলাদা আলাদাভাবে সেলাই করা যেত, তাতে করে সুবিধা হতো। তো যাই হোক, অনেক সময় আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়। এই ছোট্ট চেনটাকে ব্যবহার করার জন্যই আমি এখানে এই কষ্টকর কাজটা করেছি। তো আপনাদের এটা না করলেও চলবে। তো দুই দিকে এরকমভাবে চেন লাগিয়ে নিয়ে আপনি লকটা পরে লাগিয়ে নিয়ে করতে পারেন কাজটা। তো দেখুন এইখানে আমি যেহেতু আগেই দুই দিকটা লক করে দিয়েছি, সেজন্য আমাকে এটাকে এইভাবে ধীরে ধীরে কাজটা করতে হচ্ছে। এই যে অল্প অল্প করে খুলে খুলে আমাকে এই কাজটা করে নিতে হচ্ছে। চেনটা লাগানোর পরে এই যে চাপ সেলাই করার সময় একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এই কাজটা আমার করে নিয়েছি। তারপরে এইটাকে এইভাবে রেখে দিয়ে আমি এই দুই দিকে সেলাই করে দিব। দুই দিকে সেলাই আমার হয়ে গেছে। আর তারপরে আমি দুই দিকে এরকমভাবে কেটে নিয়েছি, 2 আঙ্গুল মতো মাপ নিয়ে কেটেছি। সেলাই বাদ দিয়ে 2 আঙ্গুল মতো মাপ দিয়ে আমাকে কাটতে হবে। আর তারপরে আমি এইভাবে ধরে নিয়ে এটাকে সেলাই করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই সেলাইটা হয়ে গেছে। আর যেহেতু ওখানে জিন্সের কাপড়, তো সুতো বের হওয়ার কোনো ভয় নাই, তো আমি আলাদা করে কোনো পাইপিং লাগাইনি। আর আমার রেডি হয়ে গেল একটা ছোট্ট সুন্দর কিউট একটা পাউচ ব্যাগ। এটার মধ্যে আপনারা মেকআপের জিনিস বা ছোটোখাটো জিনিস রাখার জন্য কাজে লাগাতে পারেন। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর ওদিকে চলুন, যে ব্যাগটা আমি রেডি করছিলাম সেই ব্যাগটা এখানে পকেট তৈরি করেছি। তো পেছন দিকে আমাকে একটা লাইলিনের কাপড় লাগিয়ে নিতে হবে, পকেটের যে কাপড়টা। আর তারপরে এই যে অন্যদিকেও আমি হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি, আর উপরের দিকে লাগিয়ে দিব একটা চেন। তো চেন লাগানোর পদ্ধতি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তো আর নতুন করে শেয়ার করলাম না। আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব ছোট্টভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সিম্পলভাবে আমরা কিন্তু ব্যাগ রেডি করতে পারি। তো দেখুন এখানে ব্যাগের যে পকেটের কাপড়টা এভাবে লাগানো আছে। আর আমি এটাকে চারিদিকে সেলাই করে দিলাম চেন লাগানোর পরে। আর তারপরে ব্যাগের যে নিচের দিকে শেপটা আনার জন্য এখানে আমি 2 আঙ্গুল করে কেটে নিব। এই সেলাই বাদ দিয়ে কিন্তু 2 আঙ্গুল করে আমাকে কাটতে হবে, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন।
তাহলে জিনিসটা সুন্দর হবে আর মাপটাও ঠিক হবে। এই যে এভাবে ধরে নিয়ে এখানে সেলাই করে দিব। তো সেলাই করে দিলাম আর তাতে করে আমার যে নিচের দিকে যে শেপটা, ব্যাগের নিচের দিকে যে শেপটা চলে আসলো। এইভাবে আপনারা শর্টকাট বাড়িতে পরে থাকা যে জিন্সের প্যান্টগুলোকে যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো দিয়ে সুন্দর একটা ব্যাগ রেডি করে দিতে পারেন। তো দেখুন আমার এখানে একটা পকেটও রেডি হয়ে গেছে আর ভেতরের দিকে তো একটা ছোট্ট পকেট আমি জুড়ে দিয়েছি, প্যান্টের পকেট, সেখানেও আপনি কিছু রাখতে পারবেন। তো এভাবেই আমি রেডি করে নিলাম একটা পাউচ ব্যাগ। আর এটাও আমি কাপড় লাগিয়েছি বলে দেখতে খুব সুন্দর লাগছে। আর কাপড়টা যেহেতু জিন্সের সেজন্য শক্তপোক্ত হয়েছে। আর এখানে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি, হাতে স্টিচিং করেছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে আর একটাও ব্যাগ আমি রেডি করে নিয়েছি যেটার মধ্যেও এরকম সুন্দর একটা স্টিচিং করে নিয়েছি কালারফুল সুতো দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন। এইরকমই আপনাদের কাছে জিন্সের প্যান্ট দিয়ে কিছু আইডিয়া শেয়ার করব। আর যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনার পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়। বেল আইকনটাও বাজিয়ে দিবেন। বাই।